কালকে কিন্তু একটা মেগা ইভেন্ট রয়েছে, কারণ আপনারা জানেন কালকে গীতা পাঠ রয়েছে এবং সে জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা থাকলেও তিনি আসছেন না। তবে গোটা পরিস্থিতি কিন্তু ঘুরে দেখা হচ্ছে বিজেপির তরফ থেকে একেবারে সরেজমিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কারণ কালকের যে মেগা ইভেন্ট যার দিকে রাজনৈতিক মহলে নজর রয়েছে, জেলা থেকেও যাতে প্রচুর মানুষ আসে সেই টার্গেটটা বিজেপির তরফ থেকে রাখা হচ্ছে, আর পতাকা ছাড়াই যাতে দলে দলে মানুষ যোগ দেন সেই বার্তাও কিন্তু দলের তরফ থেকে রাখা হচ্ছে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আগামীকাল রবিবার অর্থাৎ ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসর, তার আগে আমরা দেখেছি দফায় দফায় সেখানে সরজমিনে প্রস্তুতি খতিয়ে দেখতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির তরফ থেকে একটা বার্তাও দেওয়া হয়েছে যে পতাকা ছাড়াই যাতে তারা জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আসরে যোগ দেয়। একেবারেই তাই, কারণ প্রথম থেকে যেটা কথা ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, কিন্তু তার অন্য শিডিউল থাকায় তিনি যেহেতু আসতে পারছেন না, রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল এবং অনেক জেলা থেকে ইতিমধ্যেই সাধু সন্তরা তারা আসতে শুরু করেছেন। রাজ্যের পাশাপাশি বাইরের রাজ্য থেকেও, অর্থাৎ গোটা দেশব্যাপী সাধু সন্তদের যে সমাগম, সেই সমাগম হবে এবং সেই কারণেই ব্রিগেডের যে ময়দান, সেই ময়দানে কিন্তু ইতিমধ্যেই টেন্টে তারা আসতে শুরু করেছেন। আগামীকালের যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে তিনখানা ক্যাটাগরির জন্য যাতে ওয়ার্ল্ড রেকর্ড করা যায় সে বিষয়ে কিন্তু উদ্যোক্তারা তারা তদবির করেছিলেন এবং কালকে তারাও আসছেন, সেই বিশেষজ্ঞদের টিম তারাও থাকছেন, যেখানে একসঙ্গে শঙ্খ বাজানো, একসঙ্গে গীতা পাঠ, এই সমস্ত কিছুর মনিটরিং হবে। আগামীকাল যারা যাবেন তাদের আধার কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক, কারণ সেই আধার কার্ডের নম্বর দেখে তবেই কিন্তু হেড কাউন্ট হবে এবং নিরাপত্তার খুঁটিনাটি সুনিশ্চিত রাখার জন্য এই বিষয়টা করা হয়েছে। আগামীকালের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় শেষের দিকে। শঙ্করাচার্য তিনি এসে উপস্থিত হয়েছেন এবং পুরীর দৈতাপতি তিনি থাকবেন। এছাড়াও ১৫০০ সাধুসন্ত তারা মূল মঞ্চে বসে তারা গীতা পাঠ করবেন এবং ৫টি অধ্যায়, যেমনটা তুমি জানো যে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছিল উদ্যোক্তাদের তরফ থেকে, সেই ৫টি অধ্যায় পাঠ করা হবে। পাশাপাশি হে পার্থ সারথী সেই গান হবে লক্ষাধিক কণ্ঠে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।